হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে শীত মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমে আসার কথা, যেহেতু প্রজননস্থলগুলো শুকিয়ে যায়। ময়মনসিংহ নগরীতে মশার প্রকোপ কেমন লক্ষ্য করছেন? যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তারা চিকিৎসা সেবা ঠিকভাবে পাচ্ছেন কিনা? শাফিন, আপনি ঠিক কথাই বলেছিলেন। আসলে আমরা এবছরই কিন্তু প্রথম দেখলাম যে শীত মৌসুমে কিন্তু ডেঙ্গুর প্রকোপ কিন্তু কোনোভাবেই কমছে না, দিনকে দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আর ডাক্তাররা যেটা বলছেন, যখন কারো জ্বর হচ্ছে তিনি যখন সেটি পরীক্ষা করছেন না, তিনি জানতেই পারছেন না যে তার ডেঙ্গু হয়েছে। এবং যত্র তিনি ওষুধ খাচ্ছেন কিনে, তারপরেও যখন দেখছেন যে তার জ্বর ভালো হচ্ছে না এবং শারীরিক নানান জটিলতা দেখা দিচ্ছে, তখন কিন্তু শকটে চলে যাচ্ছেন সেই রোগী। এবং শেষ মুহূর্তে যখন হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষার পর যখন ভর্তি করা হচ্ছে, তখন কিন্তু আসলে সেই রোগীকে আর বাঁচানো যাচ্ছে না। এবং যার কারণে গত 24 ঘন্টায় শিল্পী আক্তার নামের 35 বছরের একজনের নারীর কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনা থেকে এসেছিলেন। এ নিয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত, এই নভেম্বর পর্যন্ত চলতি 3 মাসে আপনার 9 জনের কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, যাদের বয়স কিন্তু 35 থেকে 40-45 এরকম বছর। এবং বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী। এবং তারা, ডাক্তাররা যেটা বলছেন, দ্রুত প্লাটলেট কমে যাওয়া এবং নারীর শারীরিক নানান বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু দেরি করে যখন তারা চিকিৎসা নিচ্ছেন, তখন কিন্তু হাসপাতালে আসার পর কিন্তু খুবই বিড়ম্বনায় পড়তে হচ্ছে চিকিৎসকদের তাদের চিকিৎসা দিতে। আমরা আগে দেখেছিলাম যেটা ঢাকা ফেরত রোগী, বিশেষ করে অনেকে বেড়াতে গিয়েছিলেন, পড়াশোনা করতেন, কাজ করতেন, যারা যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা এসে এখানে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এখন কিন্তু বর্তমানে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেও রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ, এদিকে টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এখান থেকেও কিন্তু বিভিন্ন রোগীরা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছেন। এবং রোগীরা কিন্তু যেটা বলছেন যে তাদের তীব্র জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পায়খানার সাথে রক্ত যাওয়া, নানান জটিলতা কিন্তু দেখা দিচ্ছে। এবং এছাড়া আরেকটি যে বিষয়, সেটি হলো যে আসলে ডাক্তাররা যেটা বলছেন যে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে। এবং ময়মনসিংহ শহর, সিটি কর্পোরেশন শহরের যে খালগুলো আমরা দেখেছি বা ড্রেনেজ ব্যবস্থাগুলো দেখেছি, এখনও কিন্তু অনেক জলাবদ্ধতা রয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশক নিধন যে কার্যক্রম, সেটি কিন্তু খুব দেখা যাচ্ছে না। পাশাপাশি উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে যে মশক নিধন কার্যক্রম, সেগুলো কিন্তু অনেকটা ধীর গতিতে চলছে, সেগুলো যেন বেগবান হয়, এমনটাই কিন্তু নগরবাসী চাচ্ছেন। এবং ডাক্তাররা যেটা বলছেন, আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন, ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি হতে বলছেন এবং তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলছেন। শাফিন, এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।